ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ভক্তিযোগের 16 নম্বর শ্লোকটি শুনব। অনপেক্ষঃ শুচির্দক্ষ উদাসীনো গতব্যথः সর্বারম্ভ পরিত্যাগী यो মদ্ভক্তঃ সমে প্রিয়ঃ। অনুবাদ: যিনি নিরপেক্ষ, শুচি, দক্ষ, উদাসীন, উদ্বেগশূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। তাৎপর্য: ভগবান আরও কিছু বৈশিষ্ট্য বলছেন, যেগুলি যদি আমরা অর্জন করতে পারি তবে আমরাও ভগবানের প্রিয় পাত্র হতে পারব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের নিরপেক্ষ বা অনপেক্ষ হতে হবে। নিরপেক্ষ মানে জাগতিক কোনো সমস্যা আসলে নিরপেক্ষ থাকতে হবে, কারণ ভক্তের এই সব জাগতিক বিষয়ে উৎসাহ নেই। এই জড়জগৎরূপী জেলখানা থেকে বেরোনোই হচ্ছে ভক্তের আসল ইন্টারেস্ট। এই জেলখানায় কে কী করছে তা দিয়ে তার কোনো কিছু যায় আসে না। ভক্ত বিভিন্ন সাম্প্রদায়িক দলাদলি, রাজনৈতিক দলাদলি, বিভিন্ন সামাজিক পারিবারিক দলাদলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। ভক্তকে অর্থ দান করা যেতে পারে, কিন্তু তার সেগুলি লাভ করার জন্য উদ্যমী হওয়া উচিত নয়। ভগবানের কৃপায় যদি স্বাভাবিকভাবে তার কাছে অর্থ আসে তাতে তিনি উদ্বেলিত হন না। মন্দিরে কেউ ভালো রকম দক্ষিণা দেন, আবার কেউ দেয় না, কিন্তু ভক্ত সবার প্রতি নিরপেক্ষ থাকেন। শুচি: ভক্ত স্বাভাবিকভাবেই দিনে অন্তত 2 বার স্নান করেন এবং ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠেন। তাই তিনি স্বভাবত অন্তরে এবং বাইরে শুচিসম্পন্ন। দেহের শুচিতা এবং মনের শুচিতা উভয়ই মেনটেন করতে হবে। মনকে শুচি রাখার জন্য চেতোদর্পণমার্জনম করতে হবে। নিত্য হরিনাম, হরিকথা শোনা ও বলা, ভগবানের সেবায় যুক্ত হওয়া, এর মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে মন শুচি হবে। ভক্তের আরেকটি গুণ হচ্ছে ভক্তের দক্ষতা। ভগবান কৃষ্ণের কৃপায় একজন ভক্ত সব ব্যাপারে দক্ষ হয়ে ওঠেন। ভক্ত সর্বদাই সুদক্ষ, কারণ জীবনের সমস্ত কর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত এবং প্রামাণিক শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে দৃঢ় প্রত্যয়যুক্ত। পরের বৈশিষ্ট্য হচ্ছে উদাসীন। ভক্ত কখনোই কোনো বিশেষ দলের পক্ষ অবলম্বন করেন না, তাই তিনি সর্বদাই উদাসীন। তিনি সব রকমের উপাধি থেকে মুক্ত হওয়ার জন্য কখনোই ক্লেশ ভোগ করেন না। তিনি জানেন যে তার দেহটি একটি উপাধি মাত্র, তাই কখনো যদি দেহের কোনো রকম যাতনা হয় তাতে তিনি অবিচলিত থাকেন। শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভক্তির প্রতিকূল কোনো কিছুর জন্য প্রয়াস করেন না। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বড় বাড়ি তৈরি করতে হলে অনেক শক্তি নিয়োগ করতে হয়, কিন্তু ভক্ত কখনোই এই ধরনের কাজে উদ্যোগী হন না, যদি তা তার ভগবৎ ভক্তিতে উন্নতি সহায়ক না হয়। তিনি ভগবানের জন্য মন্দির তৈরি করতে পারেন এবং সেই জন্য সমস্ত রকমের উদ্বেগ সহ্য করতে পারেন, কিন্তু তিনি তার আত্মীয় স্বজনদের জন্য বড় বাড়ি তৈরি করার কাজে প্রয়াসী হন না। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান
আরও কিছু বিশেষ গুণের কথা বলবেন যা ভগবানের অত্যন্ত প্রিয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।